আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আমার সমস্ত উম্মতের সকল ঋণ পরিশোধ করে দিয়েছি, শুধুমাত্র একজন ছাড়া। আমার আবু বকরের ঋণ আমি এখনও পরিশোধ করিনি। আমি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ পরিশোধ করব। কিভাবে? কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে একসাথে করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে একে একে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। সবাই চলে যাবে, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা। এটাই হচ্ছে বিশ্বাসের বিশ্বস্ততার দাম। নবীর প্রতি যে বিশ্বাস স্থাপন করেছে সিদ্দিকে আকবর, এর প্রতিদান আল্লাহর সাথে একা নির্জনে দিদার লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করবেন যে হায় আফসোস, আজকে যদি আমি আবু বকরের পশম হইতে পারতাম, শরীরের যদি পশম হতে পারতাম, তাহলে আজকে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারতাম আবু বকরের সাথে। কত বড় মাকাম আল্লাহ তাআলা দান করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শুধুমাত্র বিশ্বাসের কারণে। অতএব চলুন আমরাও আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, আখিরাতের উপর বিশ্বাস রাখি এবং আমার নবীর উপর বিশ্বাস রাখি। আমি আপনি একদিন পৃথিবী থেকে চলে যাব, এটাই সুনিশ্চিত। আর এই বিশ্বাসের মূল্যই আমাদের ঠিকানা হবে জান্নাত, আমাদের ঠিকানা হবে রবের সাক্ষাৎ, আমাদের ঠিকানা হবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ। তখন যেন আমাদের আফসোস করতে না হয়। তাই চলুন আজকে থেকে আমাদের বিশ্বাসকে মজবুত করি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর, ইসলামের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমিন।